সবাই ভালো আছেন আপনারা? আমাদের সম্মানিত ইমাম সাহেব যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার ব্যাপারে আমি একটু কৈফিয়ত দিচ্ছি আর কি। একটা হচ্ছে এমপি মহোদয় এখানে দাঁড়ান নাই, আর দুই হলো আমি মেহমান না। মেহমান তো হলো উপজেলার বাইরে থেকে আসতে হবে। আমি কি উপজেলার বাইরে থেকে আসছি? আমি তো আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের ভাই। এই মসজিদে আমি এই মসজিদ মানে পিছনে যেটা মসজিদ, আমি এই বাবুল মাদ্রাসার ছাত্র ছিলাম, আপনাদের মুসল্লি ছিলাম, এখনও মুসল্লি আছে। এখন মুসল্লি হিসাবে একটু বয়স বাড়ছে, সেই কারণে আজকে হয়তো এখানে কথা বলার জন্য আপনারা সুযোগ করে দিয়েছেন। আর আমি তো শুরু থেকেই বলেছি, এমপি মহোদয় কোনোটাই আমার জন্য প্রযোজ্য নয়, একেবারে অন্তর থেকে বলছি। এবং যতদিন বেঁচে থাকবো, যতদিন আছি এই 5 বছরের জন্য, যদি আল্লাহ কবুল করেন, এরপরে সাবেক যখন হয়ে যাব তখনও সাবেক এমপি মহোদয় এটাও বলার আমার জন্য দরকার হবে না। কারণ আমি একটা কথা বলেছি, এটা একটা প্রাসঙ্গিকতা আছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাশাহুদ আমরা পড়ি, আজকে আমরা পড়বো না, দ্বিতীয় রাকাতে বা আমরা যে সালাম ফিরাবার আগে যে তাশাহুদ পড়ি, এই তাশাহুদের শেষ দুটো শব্দ আছে। শব্দ দুটো কি? আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা জানেন যে এক সময় আমরা জানতাম, মাদ্রাসা যখন আমরা পড়েছি তখন সূরার শানে নুজুল জানতাম আমরা। একটা সূরা কেন নাজিল হয়েছে, এটার শানে নুজুল, প্রেক্ষাপটটা কি, এটা আমরা জানতাম। এখন ইসলাম আরও এত বেশি আধুনিক হয়েছে, এত বেশি আপডেট হয়েছে। এখন সূরা না, এখন বাক্য না, বাক্য মানে একটা সেন্টেন্স না, একটা শব্দের আগে আর একটা শব্দ বা একটা শব্দের পরে আর একটা শব্দ কেন বসানো হয়েছে, এই শব্দের আগে এই শব্দ, এই শব্দের পরে এই শব্দটা কেন বসানো হয়েছে, এটা না বসালে কি হতো, এটারও এখন শানে নুজুল জানার ওলামায়ে কেরামগণ চেষ্টা করছেন এবং সে জানার সুযোগ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আগে জানতাম সূরার শানে নুজুল, এরপরে জানা হলো বাক্যের, সেন্টেন্সের, এখন জানা হয় শব্দের। তো এই দুটো শব্দ আবদুহু ওয়া রাসূলুহু, দেখেন খুব আপনি গভীরে যাওয়ার দরকার নেই, খুব সিম্পল থেকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে আবদুহু হচ্ছে গোলাম, আল্লাহ তোমার গোলাম আমি, যার গোলাম আপনি। ওয়া রাসূলুহু, এবং তার রসুল। তা আপনি হিসাব করে যদি বোঝা যায় যে গোলাম সম্মানজনক নাকি রসুল সম্মানজনক, কোনটা হিসাবে আপনার আসে না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানজনক, তাই তো? তা হইলে তো শব্দগত দিক থেকে আমরা কোনটাকে আগে ব্যবহার করি, কোনটাকে, যেটা বেশি সম্মানজনক। তাহলে এখানে আবদুহু অ রসুলুহু না বলে এটা কেন হলো না অ রসুলুহু ওয়া আবদুহু, এটা কেন বলা হলো না? সমস্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা এটা নিয়ে মাশাওয়ারা করেছেন, রিসার্চ করেছেন, এটা নিয়ে কথা বলেছেন, এখনকার ওলামায়ে কেরাম সলফে সালিহিনগণ একমত হয়েছেন যে রসুলগিরির মর্যাদা যত আছে, রসুলের মর্যাদা অনেক, কোনো সন্দেহ নেই। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা তখন যখন সে আল্লাহর গোলাম হতে পারবে। আল্লাহর গোলামগিরি নাই, রসুলগিরি নাই। আল্লাহর গোলামগিরি নাই, এমপিগিরি নাই। আল্লাহর গোলামগিরি নাই, ইমামগিরি নাই। আল্লাহর গোলামগিরি নাই, ওসিগিরি নাই। এগুলোর কোনো মর্যাদা নাই যদি না সমস্ত মর্যাদার সাথে আল্লাহর গোলামগিরি, আল্লাহর দাসত্বগিরি, আল্লাহর সেবাগিরি, আল্লাহর দাসগিরি, গোলাম হওয়ার যোগ্যতা যদি কারো না হয়, তাহলে দুনিয়ার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আল্লাহর কাছে ওই সমস্ত যোগ্যতার কোনো মূল্য। তাহলে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে গোলাম। আমি তার কি হতে পেরেছি, কি হতে পেরেছি? দাস হতে পেরেছি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি শফিকুল ইসলাম মাসুদ, আমাদের সম্মানিত ওসি সাহেব, আমাদের সম্মানিত ইমাম খতিব সাহেব, আমার এই সমস্ত ডেজিগনেশনের যত না মর্যাদা, তার চেয়ে আল্লাহর কাছে পছন্দের মর্যাদা, ডেজিগনেশন, স্ট্যাটাসটা হচ্ছে আমি আল্লাহর কি হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ডিসি সাহেব সম্মানিত না আল্লাহর কাছে, এমপি সাহেব সম্মানিত না, ওসি সাহেব, পিওনো সাহেব সম্মানিত না, ইমাম খতিব সাহেব সম্মানিত না, প্রিন্সিপাল সাহেব সম্মানিত না। সম্মানিত হচ্ছে ইন্না আকরামাকুম, অবশ্যই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সে সম্মানিত, ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সে যদি সুইপারও হয়
তাহলে সুপারের চেয়ে ওই সুইপারের মর্যাদা কার কাছে বেশি? সুবহানাল্লাহ, জোরে বলেন। যদি উনি সুপারও হয় কিন্তু তার মধ্যে কার ভয় নাই? বোঝা যায় না কার ভয় নাই? আল্লাহর ভয় নাই, কিন্তু সে সুপার। পাওয়ারে সুপার, সম্পদে সুপার, শক্তিতে সুপার, ডেজিগনেশনে সুপার, স্ট্যাটাসে সুপার, শেয়ারে সুপার, কিন্তু তার মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। তার আল্লাহর কাছে চাইরানার দাম নাই। এটা আমার কথা, ইমাম সাহেবের কথা, আমাদের ওসি সাহেব বলেছেন। কার কথা? আল্লাহর নাম যত জোরে বলবেন হার্ট তত ভালো থাকবে। কার কথা এটা? আল্লাহর কথা এটা। ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে এমপি সাহেব মর্যাদাবান না, তোমাদের মধ্যে ডিসি সাহেব মর্যাদাবান না আল্লাহর কাছে। মর্যাদাবান হচ্ছে সে যদি পিছনের কাতারে একদম এই মসজিদের খাদেম, সুপার, তিনি যদি এখানকার ক্লিনারও হয়, আর তার মধ্যে যদি কার ভয় থাকে? আল্লাহর ভয় থাকে। আল্লাহ বলেন ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি, ওই বান্দা, ওই আল্লাহর গোলাম, আমি আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দ্বিতীয় যে কথাটি বলে শেষের দিকে যাব, এই জুমা আমরা যারা আদায় করতে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে আলাদা করে একটা সূরা নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুল, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে বলা হচ্ছে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে লক্ষ্য করা হচ্ছে যখন নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার জন্য তোমাদেরকে ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ। ফাসাউ শব্দের অর্থ ব্যবহার করা হয় দৌড়াও। আবার হাদিসে বলা হয়েছে নামাজের জন্য দৌড়াইও না, মানে নামাজ পড়তে এসে জামাত ধরতে গিয়ে তোমরা কি করো না? দৌড়াদৌড়ি করো না। যদি তাতে একটু রুকু পাইতে অসুবিধা হয়, ওই সিজদা গিয়ে ধরো, রুকু পাইনোর জন্য দৌড়াইও না। আমরা যেটা করি যে প্রথম রাকাত ধরার জন্য দৌড়টা দেই, দৌড় দিয়ে এসে দাঁড়াই। ইসলামের সৌন্দর্য হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান হচ্ছে তোমরা দৌড়াও না। তো এখানে দৌড়াইতে বলা হচ্ছে কেন? ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়াইতে বলা হচ্ছে এই দৌড় না, দৌড়াইতে বলা হচ্ছে সকাল থেকেই আমার মানসিক দৌড়টা, কি দৌড়? মানসিক দৌড়টা, প্রস্তুতিটা যেন এমন হয় যে আমি প্রথম কাতারে অবস্থান করে উটের সওয়াবটা আমি গ্রহণ করতে পারি। সুবহানাল্লাহ। কিসের সওয়াব? উটের সওয়াব। আমরা উটের সওয়াব পাওয়ার জন্য আমাদের আগ্রহ থাকে না, আমরা হিসাব করি ঘড়ি দেখে। এখন তো ইমাম সাহেব বক্তৃতা করতেছেন, বক্তৃতা যা করেন টুকটাক আমি তো জানি, আর যা জানি তা ওনার চেয়ে খারাপ না, আরও ভালোও জানি, বলার সুযোগ পাই না। তাই এরকম চিন্তা শয়তান মাথার মধ্যে ঢুকায় না? ঢুকায় না? আপনাদের মধ্যে ঢুকায় না, আমার মধ্যে ঢুকায়। যত আমি জানি কি শুনবার, ইমাম সাহেব তো যা বলে প্রতিবার বলতেই থাকে, এটা ওনার বলার দায়িত্ব। যাই দুই রাকাত কখন শুরু হবে ওই সময়। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, তোমার সমস্ত কেনাকাটা, কেনাকাটা মানে হচ্ছে মানুষ সাধারণত ব্যস্ত থাকে কোথায়? বাজারে। এই বাজারটাকে উল্লেখ করে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে মেনশন করা হয়েছে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমার জন্য কল্যাণ, তুমি আসো আল্লাহ স্মরণের জন্য আসো। আল্লাহ স্মরণ হচ্ছে এই যে আল্লাহ স্মরণ যখন আপনার মধ্যে আবেগ তৈরি করবে, তখন গোটা দুনিয়ার ব্যস্ততা পিছনে ফেলতে আপনার কোনো অসুবিধা হবে না। যদি গোটা দুনিয়ার ব্যস্ততা আপনাকে আল্লাহ স্মরণ থেকে বিরত রাখে, তাহলে বুঝতে হবে দুনিয়া আমাকে এমনভাবে গাফেল করেছে যে পরকাল থেকে আমি কি হয়ে গেছি। একটা কথা ভালো করে মাথায় নিয়ে আজকে শেষ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূলুল্লাহ ঈমান আছে, ঈমান নাই, বুঝবো কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। সুবহানাল্লাহ। মানুষের শারীরিক চিকিৎসা চেকআপ করার জন্য এমআরআই করা লাগে, এক্সরে করা লাগে, সিটি স্ক্যান করা লাগে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার ঈমান আছে না নাই, এটার জন্য কোনো খরচ করে ল্যাবরেটরিতে যাওয়া লাগবে না। ল্যাবরেটরিতে যাওয়া ছাড়াই বিনামূল্যে আমি তোমাকে তোমার একটা এক্সরে রিপোর্ট, এমআরআই রিপোর্ট, সিটি স্ক্যান রিপোর্ট তোমাকে বসা অবস্থায় দিয়ে দিচ্ছি। রিপোর্টটা কি? সাররাতকা হাসানাতুকা, কোনো ভালো কাজে তুমি শামিল হইতে পারো,
তখন তোমার মনের মধ্যে আনন্দ তৈরি হয়, আলহামদুলিল্লাহ আমি আজকে সবার আগে মসজিদে যাইতে পারছি, আলহামদুলিল্লাহ শয়তানকে আমি আজকে মোকাবেলা করে ফজরের নামাজ জামাতে পড়তে পারছি, আলহামদুলিল্লাহ অন্যায় কাজটার সুযোগ আমার সামনে চলে এসেছিল, দুনিয়ার কেউ জানতো না, একমাত্র আল্লাহ জানতেন, শুধু আল্লাহর ভয়ে আমি ওই অন্যায় কাজটা থেকে বিরত থাকতে পারছি, আমার ভালো লাগতেছে। এই ভালো লাগার অনুভূতিটা যদি আপনার মধ্যে তৈরি হয়, আপনি ফিল করেন, অনুভব করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা আনতা মুমিন, তাহলে তুমি বুঝবা তুমি কি আমি ইমানদার। আমি কি ইমানদার। কার ঘোষণা? আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। ওয়াসাতকা সাইয়াতুকা। আর অন্যায় করতে করতে দেখবেন মানুষ অন্যায় করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, সে যে এটা অন্যায় করছে এই বুঝ শক্তিটাও তার মধ্য থেকে, এটা হচ্ছে আল্লাহর ঘোষণা যে আমি কোনো বান্দার প্রতি যখন নারাজ হই তখন এটা বোঝার উপায় যে আমি তার এই উপলব্ধি শক্তিটাও তার থেকে তুলে নেই। আমাদের সমাজে দেখবেন কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় যে অন্যায় করে, এই অন্যায়টা বুঝারও ক্ষমতা তার আর থাকে না, সেই জন্য অন্যায় করার পরও সে যুক্তি দিতে থাকে, অন্যায় করার পরও সে ওটার উপর অবিচল থাকতে থাকে, অন্যায় করার পরও সে ওই পথে হাঁটতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি। আমাদের প্রিয় বাউফল, আমাদের প্রিয় উপজেলা, আপনারা সবাই এখানকার এমপি, আপনাদের সবাই এখানে দায়িত্ব আছে। এই দায়িত্ব আমার দেওয়া না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দায়িত্ব। আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই এমপি হিসাবে কেমন লাগতেছে, আমি বললাম এমপি হিসাবে লাগতেছে যা, তার চেয়ে আমার উপরে আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব আছে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। সে এই সংসদের প্রতিনিধির মর্যাদা বেশি, জনপ্রতিনিধির মর্যাদা বেশি। আমি ছাত্র জীবনে এই কথা বহুবার বলেছি, আমাকে কি এমপি বানাবেন, আমাকে কি মন্ত্রী বানাবেন, আমাকে কি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, আবার আপনি আমাকে বানাইয়া লোভ দেখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকের অনেক বড় মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তুমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার প্রতিনিধিত্ব করার জন্য এই সমাজে তোমাকে দেওয়া হয়েছে। আল্লাহর প্রতিনিধি নাকি সংসদের প্রতিনিধি? কার প্রতিনিধি? কে বানিয়েছেন? সেই খলিফার কাজ কি? এই খলিফার ব্যাখ্যা এই মসজিদের ইমাম সাহেবের কাছ থেকেই শুনেছি 1992 সালে। এই মসজিদে থেকেই উনি খুব মজা করে বলতেন, খলিফা মানে হচ্ছে ওই যে আমাদের দেখো না কাপড় সেলাই করে, এর নাম কি? কাপড় সেলাই করে নাম কি? তা আমরা এলাম কার খলিফা? আমরা কি কাপড় সেলাই করা খলিফা? এটার একটা সুন্দর মিল উনি দেখাইছেন। মিলটা কি? খলিফার কাছে মানুষ একটা সাদা সুন্দর কাপড় নিয়ে যায়, থান কাপড় নিয়ে যায়, নিয়ে বলে যে হুজুর একটা জামা বানাই দেন, বা ভাই একটা শার্ট বানাই দেন, ভাই একটা প্যান্ট বানাই দেন। এখন আপনার চোখের সামনে সাদা কাপড়টা যখন কেসি দিয়েও দেখবেন কথা বলতে বলতে কাটে ফেলতেছে, কাটে না কারণ হেতু মুখস্থ। আপনি চিন্তা করতেছেন, বলতেছেন ভাইরে নতুন কাপড় দিলাম কাইটে ফেলাইতেছেন, এটা কোনো কথা? আচ্ছা বলেন, জামা বানাইতে হলে এটা কাটতে হবে না হবে না? সেলাই করতে হলে এটা কাটতে হবে না হবে না? হবে। ওইটুকু পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। খলিফার কাজই হলো, এই খলিফা হ্যাজ ট্রেডিশন, a representative has tradition to break the existing customs of the society. এই সমাজটা যদি গড়তে হয় তাহলে সবার আগে এই সমাজটাকে আগে ভাঙতে হবে। রিফরমেশনের কাজই হচ্ছে এই মসজিদটা আপনি যখন নতুন করে গড়ছেন তখন ওই মসজিদটা কি করতে হয়েছে? ভাঙতে হয়েছে। খলিফার কাজই হচ্ছে এই সমাজে আজকে অন্যায় আছে, এই সমাজে অসত্য আছে, এই সমাজে দুর্নীতি আছে, এই সমাজে মাদক আছে, এই সমাজে হারাম আছে, এই সমাজে অশ্লীলতা আছে। যদি এটাকে আমরা নতুন করে করতে চাই তাহলে শুধু এমপি হিসাবে না, আল্লাহ তাআলা প্রদত্ত তার দেওয়া দায়িত্ব খলিফা হিসাবে আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে এই অন্যায়কে দূর করে ভালো কিছু যদি আমি প্রতিষ্ঠা করতে চাই তাহলে এই সমাজটাকে আগে ভেঙে নতুন একটা সমাজ আমাদের বিনির্মাণ করতে হবে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? এটা এমপির দায়িত্ব না, আল্লাহর দেওয়া খলিফার দায়িত্ব। এই খলিফার দায়িত্ব শুধু আমার উপরে আছে, ইমাম সাহেবের উপর আছে। এই দায়িত্ব নিয়ে শুধু ওসি সাহেব আসছেন, আর আমাদের তো কোনো দায়িত্ব নাই। আছে কুল্লুকুম রাইন। শেষ হাদিসটা শুনুন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু এমপি সাহেবকে জিজ্ঞাসা করলে হবে না,
শুধু মেম্বার সাহেবকে জিজ্ঞাসা করলে হবে না, শুধু চেয়ারম্যান সাহেবের ঘাড়ের উপরে চাপাই দিয়ে তুমি পার পাওয়ার চেষ্টা করলে হবে না, শুধু ওসি সাহেবের দিকে আঙ্গুল তুললে হবে না, শুধু ইটিউনোর উপর আঙ্গুল তুললে হবে না, শুধু সুপার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল তার উপরে আঙ্গুল তুললে হবে না, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের উপর আঙ্গুল তুললে হবে না। কাল কিয়ামতের দিন হাজির করে তোমাকে বলা হবে কুল্লুকুম রাইন, প্রত্যেকে তোমাদের দায়িত্ব ছিল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আজ আমার কাছে তোমাদের জবাব দিতে হবে। দায়িত্ব শুধু ইমাম সাহেবের উপর, আমাদের তো নাই, শুধু এমপি সাহেবের উপর আমাদের তো নাই, আছে। আল্লাহ তাআলা আমাদের এই জবাবদিহির অনুভূতি নিয়ে সমাজে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। সময় যেহেতু হয়ে গেছে, আমাকে ইমাম সাহেব একটা বোঝা আমার উপরে অর্পণ করেছেন। যেহেতু আমার ঘাটটা ছোট, বোঝাটা একটু বড় হয়ে গেছে, আপনারা দোয়া করবেন। মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে কোনো খেদমতে নিজেকে মিশতে পারা, এই সম্পৃক্ত হতে পারাটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটি নিয়ামত, সবচেয়ে বড় বরকতের মধ্যে বড় বরকত। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের খাদেম হিসাবে, সেবক হিসাবে, আপনারা যারা এমপি আছেন, এমপিদেরকে ভালো রাখার দায়িত্ব তো খাদেমের, এমপিদেরকে একটু আরামে নামাজ পড়তে দেওয়ার সুযোগ তো সেবকের। আমি আমার জায়গা থেকে যতদূর সম্ভব, যত কম সময়ের মধ্যে পারা যায়, এখানকার ক্যালকুলেশন অনুযায়ী, সভাপতি তো আমাদের ওসি সাহেব আছেন, আমাদের অন্যান্য মুরব্বীরা আছেন, ইমাম সাহেব আছেন, আপনারা হিসাব করে যদি আমাকে একটু দিতে পারেন যে এখানে কি পরিমাণ কতটুকু হলে হয়, আমি আপনাদের একজন ক্ষুদ্র মুসল্লি হিসাবে এই মসজিদে সম্পৃক্ত থাকার জন্য আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে এটা ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আর আপনারা আল্লাহর রাস্তায় আমার জন্য একটু দোয়া করবেন, আমার উপরে যে দায়িত্ব আপনারা অর্পণ করেছেন, এই দায়িত্ব পালনটুকু যেন আল্লাহ তাআলা সহজ করে দেয়। আপনাদের যখন মনে হবে যে এই লোকটা কিছুই করতে পারতেছে না, তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহরে এই লোকটার জন্য দোয়া করি, এই লোকটারে কিছু তুমি করার তৌফিক দান করো। তখন আমার উপরে রাগ না করার অনুরোধ জানিয়ে আজকে কথা বলার একটু সুযোগ পেয়েছি। যদি কোনো কথায় ভুল হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাচ্ছি। আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা সবাই মিলে শুধু আমাদের এই মসজিদ না, আমাদের পুরো বাউফলটাকে আমরা একটা আধুনিক, মডেল, উন্নত, দুর্নীতি এবং মাদক মুক্ত বাউফল হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা থাকবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।